ব্রেকিং নিউজ। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার খবর সামনে আসার পর দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে বড় ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে যে বেতন কাঠামো সংস্কার নিয়ে অপেক্ষা, অনিশ্চয়তা এবং নানা প্রশ্ন ছিল, এই রিপোর্টকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারী শুধু নন, তাদের পরিবারগুলোর মধ্যেও এই খবর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, কারণ বেতন কাঠামোর পরিবর্তন সরাসরি তাদের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। ফলে রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের দিকে চলে গেছে। বিশেষ করে নির্বাচন সামনে থাকায় এই রিপোর্ট বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট এবং নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে যে পে কমিশন গঠনের মূল উদ্দেশ্যই ছিল নতুন পে স্কেল কার্যকর করার প্রস্তুতি নেওয়া, আর সেই লক্ষ্য সামনে রেখেই কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। নির্বাচন সংক্রান্ত সময়সূচি সামনে আসার পর যাতে পুরো প্রক্রিয়া থেমে না যায়, সেজন্যই কমিশনের কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়। যদিও সরকারিভাবে সব তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবু প্রশাসনের ভেতরের সূত্রগুলো বলছে বর্তমান সরকার এই পে স্কেল বাস্তবায়নের পথেই এগোতে চায় এবং বিষয়টি ঝুলে রাখার কোনো পরিকল্পনা নেই। বাস্তবায়নের অংশ হিসেবে যে একটি পর্যালোচনা কমিটি গঠনের কথা বলা হচ্ছে, সেটিকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক ধাপ হিসেবেই দেখা হচ্ছে, কারণ অতীতেও পে স্কেল কার্যকর করার আগে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ফলে এ নিয়ে আতঙ্ক বা হতাশার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা, বরং তারা বলছেন পে কমিশনের এই রিপোর্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা বাস্তব পরিস্থিতির সঙ্গে মানানসই হয় এবং বাস্তবায়নের পথে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি না করে। এই রিপোর্টের একটি উল্লেখযোগ্য দিক হল, এখানে শুধু বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাবই নয়, বরং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কিভাবে জোগাড় করা হবে এবং কোনো খাত থেকে সমন্বয় করা হবে তারও একটি স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগের অনেক কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যায়নি। এই কারণেই কমিশনের কাজ শেষ করতে সময় কিছুটা বেশি লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে চিকিৎসা সুবিধা, শিক্ষা সহায়তা, দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ভাতা, পেনশন সংক্রান্ত বিষয় এবং সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, গ্রেড ভিত্তিক তুলনা বা বিতর্কে না গিয়ে মূল বিষয় অর্থাৎ পে স্কেল কার্যকর করার দিকেই মনোযোগ দেওয়া জরুরি। কারণ এই রিপোর্টে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে এই রিপোর্টটি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা, কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই বাস্তবায়নের পথ পুরোপুরি পরিষ্কার হবে এবং তখনই বোঝা যাবে কবে থেকে নতুন পে স্কেলের সুফল পাওয়া যাবে। সবকিছু বিবেচনায় নিয়ে বিশ্লেষকদের ধারণা, বর্তমান সরকার এই প্রক্রিয়াকে শেষ পর্যন্ত এগিয়ে নেবে এবং পে কমিশনের এই রিপোর্ট বাস্তব রূপ পাবে। আর সেই দিকেই এখন দেশের লাখো সরকারি চাকরিজীবীর দৃষ্টি নিবদ্ধ রয়েছে।